আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে চলেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে। রান্নাটা কেমন হয়েছে জানতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করতে একদম ভুলবে না। আজকে আমার মা বানিয়েছে মসুর ডাল দিয়ে পটলের লতির একটা সুন্দর বড়া। এটার জন্য দেখছো প্রথমেই আমার মা এখানে পটলের লতা কিনে নিয়ে এসেছে। মানে পটল গাছের ডগায় যে শাকগুলো থাকে সেগুলো কিন্তু বিক্রি হয়, সেটা কিন্তু অন্যরকমভাবেই খাওয়া যায়। আমার মা আজকে সেটা একেবারে নতুন পদ্ধতিতে রান্না করেছে। আর এইগুলো যখন আমার মা কাটছিল তখন এখান দিয়ে আমার ছেলে এগুলো নিয়ে টানাটানি করা শুরু করে দিয়েছে। তো প্রথমেই দেখছো সুন্দর করে কেটে এগুলো একটা গোছ করে বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। যতটা পরিমাণ তোমরা ছোট করতে পারবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই হবে। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার চলো এগুলোকে ভালো করে ধুয়ে নিই। দেখো বন্ধুরা, আমি এখানে শাকটা সবে ধুতেই যাচ্ছিলাম আর আমার ছেলে কিন্তু অলরেডি এগুলো নিয়ে সারা গায়ে হাত পাতে ছড়িয়ে দিয়েছে। আমাকে আবার নতুন করে প্রথম থেকে শাকগুলোকে কিন্তু বাছতে হয়েছে, যেহেতু আগেরগুলোতে একটু ধুলো লাগিয়ে ফেলেছিল সেই জন্য নতুন করে আবার কাটতে হয়েছে। তো ওইভাবে কেটে সুন্দর করে ধুয়ে নিতে হবে। এরপরে একটু মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 100 গ্রাম মতো মসুর ডাল এখানে ভেজানো ছিল। ডালগুলো যখন পুরোপুরিভাবে ভিজে যাবে, এর মুখগুলো ছেড়ে দেবে, তখন এই ডালটাকে তুলে নিয়ে পানিটা ঝরিয়ে শিলে বেটে নিতে হবে। তোমাদের বাড়িতে যদি তোমরা চাও মিক্সারে দিতে পারো, তাহলে কিন্তু একটু গোটা গোটা রাখতে হবে। একেবারে পুরোপুরি ব্লেন্ড করলে ভালো লাগবে না, একটু গোটা থাকলেই কিন্তু এটা ভালো লাগবে। প্রথমেই তোমরা দেখছো সুন্দর করে কিন্তু ডালটাকে মা ভালো করে বেটে নিয়েছে। এগুলো কিন্তু একটু গোটা গোটা রাখবো যাতে কিনা মুখে পড়ে, একেবারে মিহি করলে সেটা অনেকটা ডালের মতোই লাগবে, খুব একটা ভালো লাগবে না। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর রেগুলার আমার ভিডিওগুলো তোমরা যারা দেখো তাদেরকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ, এভাবেই সাপোর্ট করো। ডালটা বেটে আলাদা একটা পাত্রে তুলে নিতে হবে। এখানে কিন্তু আমার মা কিছু মশলা ইউজ করেছে। এর মধ্যে প্রথমেই ছিল একটু কোচানো পেঁয়াজ, তারপর এখানে রসুন ও আদা কুচি দিতে হবে। আদা রসুনটা কিন্তু ছোট ছোট করে কুচিয়ে দিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। তোমরা যদি চাও বেটে দিতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু এটা যদি মুখে পড়ে তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। এরপরে ছিল একটু কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচোনোটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে মা এই পাতাগুলো দিয়ে দিল। পটলের লতাগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিল, এর উপরে সেগুলো দেওয়ার পরে একটু জিরে ও ধনের গুঁড়ো দিতে হবে। জিরে আর ধনের গুঁড়োটা তোমাদের ইচ্ছে মতো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু মা এখানে দিয়েছে। আর লবণটা কিন্তু খুব বেশি দিলে চলবে না, লবণটা খুব হালকা দিতে হবে। এরপরে হলুদটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে মাখতে হবে যতক্ষণ না এই পাতাগুলো পুরোপুরিভাবে ডালের সঙ্গে আর পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে মিশছে, ততক্ষণ কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। এই পটলের লতা কিন্তু অনেকেই খায়নি বা অনেকেই জানে না আদৌ এগুলো খাওয়া যায় কি না। সবাই হয়তো ভাবে যে এগুলো খেতে তিতো লাগে, কিন্তু একদমই না বন্ধুরা। আমার এক্সপিরিয়েন্স তো একদমই ছিল না যে এটা কেমন হবে না হবে। তো মা যখন এই রান্নাটা যখন মা করেছে তখন আমি ভাবছিলাম যে এটা কেমন লাগবে, কিন্তু যতক্ষণ না তোমরা এটা বানিয়ে একবার টেস্ট করে দেখছো ততক্ষণ তো বুঝতে পারবে না যে এটা ভালো লেগেছিল কি না। তো অবশ্যই যদি জানতে চাও এই পটলের লতা দিয়ে মসুর ডালের বড়া খেতে কেমন লাগে, তাহলে কিন্তু নিজেরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, খোঁজ করলেই পেয়ে যাবে। এভাবে দেখছো ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তোমরা কিন্তু এটাকে স্ন্যাক্স হিসাবে সন্ধ্যাবেলা ট্রাই করতে পারো, চায়ের সঙ্গে সার্ভ করতে পারো, গরম ভাতেও তোমরা খেতে পারো। এটা কিন্তু যে কোনোভাবেই তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এই বড়া ভাজাটা যদি টেস্ট হয়েছে কেমন সেটা জানতে চাও, অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেতে হবে। আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লাগে সেটা একবার বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে জানিও। আর কালকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফিজ।